This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভোট মিটতে ইউসুফ পাঠানকে নোটিশ পাঠালো ভাদোদরা পুরসভা এবং যেটা অভিযোগ ইউসুফ পাঠানের বিরুদ্ধে যে একটি প্লট জবরদখল করে রেখেছেন ইউসুফ পাঠান। আর এই নিয়ে বহরমপুরের তৃণমূল সাংসদকে নোটিশ ভাদোদরা পুরসভার। যে খবর পাওয়া যাচ্ছে নির্বাচন মিটতেই ইউসুফ পাঠানকে নোটিশ ভাদোদরা পুরসভার। পুরো এলাকায় একটি প্লট জবরদখলের অভিযোগ বহরমপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে। আর সেই নিয়েই নোটিশ ভাদোদরা পুরসভার। বিস্তারিত জানাবেন রাজীব চক্রবর্তী, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। রাজীব, ঠিক কি জানা যাচ্ছে, নোটিশে কি রয়েছে? দেখো, বহরমপুর থেকে জয়ী তৃণমূল সাংসদ, তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং জমি জবরদখলের নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠিয়েছে গুজরাটের ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং সেখানে বলা হয়েছে যে তিনি একটি জমি, যেটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জমি, সেই জমি তিনি জবরদখল করেছেন। এই মর্মে তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং যখন তাকে নোটিশ পাঠানো হয় তখন সেই ভাদোদরা মিউনিসিপ্যাল যে কমিশন, তার স্ট্যান্ডিং কমিটি রয়েছে, তার চেয়ারম্যান শীতল মিস্ত্রি, তিনি এটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এবং তারপরেই পুরো বিষয়টি সামনে এসেছে এবং বিজেপির সেখানকার স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন বিজয় পাওয়ার, তিনিও বিষয়টি সামনে এনেছেন এবং যেখানে অভিযোগ যে ইউসুফ পাঠান তার এলাকায় তিনি জমি জবরদখল করেছেন এবং সেই জবরদখল সরকারি জমি। আর সেই কারণেই তাকে ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন নোটিশ পাঠিয়েছে এবং সেই নোটিশের জবাব চাওয়া হয়েছে ইউসুফ পাঠানের তরফ থেকে। এখনো পর্যন্ত কোনো জবাব দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে স্পষ্ট নয়, তবে ইউসুফ পাঠান নিজেও এ বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি। রাজীব, ঠিক কি অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে? দেখো, ইউসুফ পাঠান তিনি তৃণমূল কংগ্রেসের জয়ী সাংসদ বহরমপুর থেকে, যেখানে ভাদোদরাতে তার নিজস্ব বাড়ি রয়েছে, জমি রয়েছে, সেখানে তিনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি জমি জবরদস্তি দখল করেছেন বলে অভিযোগ। অর্থাৎ যে বিষয়গুলি আমরা দেখি যে সরকারি জমিতে কোনো নির্মাণ কার্য করা, ঠিক সেই অভিযোগই করা হয়েছে। অর্থাৎ সরকারের জমিতে তিনি জবরদখল করেছেন এবং সেই অভিযোগটাই তার বিরুদ্ধে করা হয়েছে এবং কেন করেছেন এবং সেটি খালি করতে হবে এই মর্মে তাকে নোটিশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে পুরো বিষয়টি কিন্তু বেশ কিছুদিন ধরেই ওই এলাকায়, অর্থাৎ গুজরাটের ভাদোদরা এলাকায় বেশ গুঞ্জন রয়েছে এবং এক্ষেত্রে রাজনীতিও খোঁজা হচ্ছে। বলা হচ্ছে যে ইউসুফ পাঠান তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে বহরমপুর থেকে জয়ী হওয়ার পরেই তাকে এই নোটিশ দেওয়া হয়েছে। তার কারণ 4 তারিখ ভোটের ফল বেরিয়েছে এবং 6 জুন থেকে কিন্তু এই বিতর্ক শুরু হয়েছে এবং তাকে নোটিশ পাঠানো হয়েছে 6 জুন এবং তারপর থেকে তাকে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এবং যদিও ইউসুফ পাঠানের তরফ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করে কোনো বক্তব্য সামনে আসেনি। ধন্যবাদ রাজীব। আর যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, ভোট মিটে গেছে আর এবার ইউসুফ পাঠান বহরমপুরের তৃণমূল সাংসদ, তাকে নোটিশ পাঠানো হয়েছে গুজরাটের ভাদোদরা পুরসভা। তাকে নোটিশ পাঠিয়েছে যে একটি প্লট জবরদখল করে রাখা হয়েছে। এই অভিযোগ ইউসুফ পাঠানের বিরুদ্ধে উঠছে, সরকারি জমি জবরদখলের অভিযোগ এবং অবিলম্বে সেটি ছাড়তে হবে, এই মর্মে ভাদোদরা পুরসভার নোটিশ। আমরা বিস্তারিত আরো এই নিয়ে কথা বলবো, তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপ বাবু, ইউসুফ পাঠানকে ভাদোদরা পুরসভার নোটিশ, যেখানে অভিযোগ যে তিনি সরকারি প্লট দখল করে রেখেছেন এবং সেই প্লট ছাড়তে হবে, এই মর্মেই নোটিশ পাঠানো হয়েছে। আমরা অরূপবাবুর সঙ্গে আবারও যোগাযোগ করব। যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, ইউসুফ পাঠানকে নোটিশ বহরমপুরের তৃণমূল সাংসদকে নোটিশ ভাদোদরা পুরসভার। গুজরাটের ভাদোদরা পুরসভার তাদের যেটা অভিযোগ, সরকারি একটি প্লট দখল করে রেখেছেন ইউসুফ পাঠান এবং অবিলম্বে সেই প্লট তাকে ছাড়তে হবে, এই মর্মেই নোটিশ পাঠানো হয়েছে বহরমপুরের তৃণমূল সাংসদকে। ভোট মিটতে ইউসুফ পাঠানকে এই নোটিশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। ইউসুফ পাঠানকে এই নোটিশ দেওয়া হয়েছে এবং তিনি একটি জায়গা আটকে রেখেছেন, এমনটাই কিন্তু ইতিমধ্যে অভিযোগ করা হয়েছে। গুজরাটের ভাদোদরা পুরসভা এই নোটিশ তৃণমূল সাংসদকে পাঠিয়েছে, একটি সরকারি প্লট জবরদখলের অভিযোগ ইউসুফ পাঠানের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করেছি। অরূপ বাবু, ইউসুফ পাঠানকে ভাদোদরা পুরসভা গুজরাটের একটি নোটিশ পাঠিয়েছে, সরকারি প্লট জবরদখল করে রেখেছে, অবিলম্বে ছাড়তে হবে, এই মর্মে সেই নোটিশ, কি বলবেন? না, দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে, কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না। এই বিজেপির চরিত্র হচ্ছে কুকুরের ল্যাজের মতো। এর আগে আপনাদের মনে থাকবে যে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তার বিরুদ্ধেও বিশ্বভারতীকে দিয়ে তথা প্রধানমন্ত্রী
বিজেপির দালাল উপাচার্যকে দিয়ে অভিযোগ করা হয়েছিল যে অমর্ত্য সেনের মতো মানুষ বিশ্বভারতী দখল করেছে। গোটা বাংলার মানুষ প্রতিবাদে গর্জে উঠেছিল, এদের শিক্ষা হয়নি। তারপর আদালত থেকে ধার খেয়েছিল, আদালত থেকে ধার খাওয়ার পরে আমরা দেখেছিলাম পরবর্তীকালে সেই উপাচার্য আসলে চোর ছিল যে বিশ্বভারতীর মোবাইল এবং বিশ্বভারতীর বিভিন্ন জিনিস ল্যাপটপ সহ টাকা তছরূপ করে চলে গিয়েছে তার হিসাব না দিয়ে। সেই উপাচার্য নিজে চোর ছিল, সে নিজে অমর্ত্য সেনের নামে এই ধরনের অভিযোগ করেছিল। আজকে ইউসুফ পাঠানের কাছে এই হারের যারা, আসলে অধীর চৌধুরী তো হারেননি, হেরেছে তো ওখানে বিজেপি, হেরেছে বিজেপির দালাল বিজেপি নিজে। আমরা বারবার বলেছি যে প্রদেশ কংগ্রেস আর এআইসিসি এক নয়। এআইসিসি সত্যি সত্যি বিজেপিকে হারাতে চেয়েছে, অল ইন্ডিয়া কংগ্রেস তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু এই বাংলার বুকে অধীর চৌধুরীর নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস ছিল বিজেপির দালাল, বিজেপির বি টিম। তাই অধীরকে হারানোই বিজেপির গাত্রদাহ, আর বিজেপির গাত্রদাহ মেটাচ্ছে আজকে ইউসুফ পাঠানের নামে এই ধরনের অসভ্যের মতো অসভ্য অভিযোগ করে। আর এর থেকে আরো বেশি করে প্রমাণ হচ্ছে যে অধীর চৌধুরী আসলে বিজেপির দালাল ছিল। এর জবাব বাংলার মানুষ দিয়েছে। বহরমপুরের ভোটে বিজেপি এবং কংগ্রেসের যৌথ দালালিকে বন্ধ করে দিয়ে ইউসুফ পাঠানকে জয়ী করে আগামী দিন গোটা দেশের বুকে আবার ঘাট ধাক্কা খাবে। ধন্যবাদ অরূপ বাবু। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। আর যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, ভদোদরা পুরসভা গুজরাটের ইউসুফ পাঠান বহরমপুরের তৃণমূল সাংসদ, তাকে নোটিশ পাঠিয়েছে এবং নোটিশে যেটা বলা হচ্ছে যে একটি সরকারি জমি, একটি সরকারি প্লট জবরদখল করেছেন ইউসুফ পাঠান এবং অবিলম্বে সেই প্লট তাকে ছাড়তে হবে। এই মর্মে এই নোটিশ পাঠানো হয়েছে ইউসুফ পাঠানকে, বহরমপুরের তৃণমূল সাংসদকে এই নোটিশ ভদোদরা পুরসভার। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে এই বক্তব্য উঠে আসছে যে পুরো বিষয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে। একটু আগে আমরা তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তীর সঙ্গে ফোনে কথা বলেছিলাম, তিনি ইতিমধ্যেই এই পুরো বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, যদিও ইউসুফ পাঠানের কোনো প্রতিক্রিয়া এই প্রসঙ্গে এখনো পর্যন্ত আসেনি। ইউসুফ পাঠানকে নোটিশ ভদোদরা পুরসভার, পুরো এলাকায় প্লট দখল এবং সেই অভিযোগে এই নোটিশ এবং প্লট অবিলম্বে ছাড়তে হবে এই মর্মে নোটিশ পাঠানো হয়েছে বহরমপুরের তৃণমূল সাংসদকে। যদিও তৃণমূল কংগ্রেস এই বিষয়ে রাজনৈতিক যোগ দেখতে পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে অধীর চৌধুরীকে হারানোয় বহরমপুরে বিজেপির গাত্রদাহ হয়েছে এবং এর থেকে প্রমাণিত অধীর চৌধুরী বিজেপির দালাল, বি টিম, এই সমস্ত তোপ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাগা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক যোগ, রাজনৈতিক প্রতিহিংসা দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস। ইউসুফ পাঠানকে নোটিশ ভদোদরা পুরসভার, সরকারি প্লট দখল করে রাখার অভিযোগ, অবিলম্বে সেই প্লট ছাড়তে হবে এই মর্মে নোটিশ বহরমপুরের তৃণমূল সাংসদকে। গুজরাটের ভদোদরা পুরসভার এই নোটিশ। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিকবাবু, ইউসুফ পাঠানকে ভদোদরা পুরসভা একটি নোটিশ পাঠিয়েছে যেখানে বলা হচ্ছে যে সরকারি প্লট সাংসদ দখল করে রয়েছেন এবং সেই প্লট অবিলম্বে ছাড়তে হবে এই মর্মে নোটিশ। তৃণমূল কংগ্রেস বলছে যে অধীর চৌধুরী বহরমপুরে হেরে গেছেন, তাই বিজেপির গাত্রদাহ, আর এর থেকেই প্রমাণিত অধীর চৌধুরী বিজেপির দালাল। এই প্রদেশ কংগ্রেস, বিজেপির বি টিম, এই সমস্ত তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া এসছে, কি বলবেন আপনি? দেখুন, তৃণমূল কংগ্রেস নিজের মনের আয়নায় অন্যকে দেখে অভ্যস্ত আছে। তৃণমূল কংগ্রেসের মতো অসহিষ্ণু প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক দল এই মুহূর্তে ভারতবর্ষে নেই। এবারও ভোট পরবর্তী হিংসা তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই, আমরা অমর্ত্য সেনের অনেক অবস্থানের বিরোধী হতে পারি, কিন্তু অমর্ত্য সেনের সঙ্গে ইউসুফ পাঠানকে একই দাঁড়িপাল্লায় দাঁড় করিয়ে দিয়ে কার সম্মান বৃদ্ধি করছে তৃণমূল কংগ্রেস? এ ধরনের প্রতিহিংসার রাজনীতি ভারতবর্ষের অন্য কোনো জায়গায় হয় না। ইউসুফ পাঠানকে বলুন স্টেটমেন্ট করতে যে গুজরাট সরকার তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করেছে, কারণ তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হয়েছেন বহরমপুর কেন্দ্রে, আর সেই জন্যই তার বিরুদ্ধে সামান পাঠিয়েছে ভদোদরা পুরসভা। এইটা তিনি স্টেটমেন্ট করুন না। এখানে তো ও রাজ্যে তো আইনের শাসন আছে, এটা তো পশ্চিমবঙ্গ নয়। গুজরাটের কোন কংগ্রেসের নেতা তো একবারও বলেননি যে 25টা আসনে বিজেপি জয়লাভ করেছে বুথ দখল করে, ছাপ্পা করে। কোন প্রার্থী তো ধর্নায় বসে পড়েননি বুথ কেন্দ্রের বাইরে। সুতরাং মানুষ তো যা হচ্ছে তো দেশের মানুষ দেখতে পাচ্ছেন। সারা ভারতবর্ষে যে নির্বাচন হলো, ভোট পরবর্তী হিংসা একমাত্র বাংলায়। বিহারে সংঘর্ষ নেই, উত্তরপ্রদেশে সংঘর্ষ নেই,
উত্তরপ্রদেশে তো ভালো ফল করেছে বিরোধীরা। যদি উত্তরপ্রদেশের বিজেপি চাইতো, যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চাইতেন, তো বিরোধী শূন্য করে দিতে পারতেন ওখানে। গুজরাটে যদি বিজেপি চাইতো, একটা আসনও কংগ্রেস গুজরাটে পেত না। আজকে মধ্যপ্রদেশে বিজেপি 29টা আসন জিতেছেন। কোনোদিন শুনেছেন মধ্যপ্রদেশের কোন নেতা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বা মধ্যপ্রদেশের বিজেপির সভাপতি মুখ্যমন্ত্রীর ভাষায় তার নির্বাচনে জেতবার পরে প্রতিক্রিয়া দিয়েছেন? 8 লক্ষ ভোটে জিতেছেন শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি ধর্নায় বসেছেন, তিনি বুথ দখলের অভিযোগ তুলেছেন, থান কাপড় বিতরণের অভিযোগ তুলেছেন, ভোট পরবর্তী হিংসা হয়েছে, নির্বাচন হয়েছে, মানুষের রায় দিয়েছে, জিতেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি যারা তৈরি করেছে, এখানে নিয়ে এসেছে, তারা এই ধরনের কথাই বলবেই। সারা দেশের মানুষ এদের কথার কোনো গুরুত্ব দেয় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।